আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের আশিবাসি কাজ শেষ করে চা খেতে চলে এলাম। আর চা খেতে খেতে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকে কিন্তু অনেক কাজ আছে বন্ধুরা। রান্না শেষ করে কিচেনের কিছু জিনিস অর্গানাইজ করে রাখবো। পুরোটা পারবো না একসঙ্গে, কারণ আমার কিচেনে অনেক জিনিস আছে যেটা একার পক্ষে কিন্তু একদিনে পরিষ্কার করে রাখা সম্ভব নয়। তাই আমি যখন সময় পাই একটু একটু করে কিচেনটাকে ক্লিন করে করে রাখি, মানে এই ওয়ার্ড্রপগুলোকে একটু একটু করে পরিষ্কার করে নিই। একার পক্ষে তো প্রত্যেক দিনই করা সম্ভবও হয় না, কারণ রান্নাবান্নার কাজ থাকে, আরও সংসারের অন্যান্য কাজও থাকে। তাই যখন যতটুকু সময় পাই ততটুকুই কিন্তু করে নিই, আর চেষ্টা করি আপনাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করতে। সবটা হয়তো করে ওঠা সম্ভব হয় না, তবে যতটুকু পারি চেষ্টা করি ততটুকুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখুন, চা নিয়ে কিন্তু চলে এলাম, কর্তামশাইকে দিয়ে দিলাম। আর আপনারা দেখছেন নিশ্চয়ই প্রত্যেক দিন যে উনি বিছানা ছেড়ে সকালবেলায় কিছুতেই বাইরে বসে চা খাবেন না, ও বিছানায় বসেই কিন্তু ফার্স্ট চাটা খেয়ে নেবে, তারপরে রান্নাঘরে যাবে। তো যাই হোক, ওকে চাটা দিয়ে কিন্তু আমিও একটু খেয়ে নিলাম। আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানেন, আর এত ঠান্ডা পড়েছে যে চা খেয়েও গা গরম হচ্ছে না। তো যাই হোক, লিকার চা খেয়ে কিন্তু চলে এলাম আবার রান্নাঘরে। আর যেহেতু কাজের বোন কালকে রাত্রে বাসনগুলো মেজে দিয়েছিল, তো বাসনগুলো ঠিকমতো শুকিয়েছিল না, তা সেইগুলো কিন্তু আমি একটু কাপড়ে করে মুছে নিয়ে আবার ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। কারণ ভেজা বাসন যদি রাখি তাহলে ওয়ার্ড্রপের ওই স্টিলের যে রডগুলো আছে না, ওইগুলো কিন্তু রাস্ট পড়ে যায়। তাই সব সময় মুছে রাখার চেষ্টা করি। আর আমাদের তো একটাই কাজ, প্রত্যেক দিন ঢোকানো আর বের করানো। আর আমাদের যেহেতু অনেকজন খেতে, তো তা সত্ত্বেও যে আমার যে কত বাসন বেরায় তো বলে বোঝানো যাবে না। কারণ আমি বলতে গেলে সারাদিনে 2-3 বার মেজে রাখি, আবার রাত্রে ওই বোন এসে সেও মেজে দিয়ে যায় এক গাদা বাসন। তো সকালে উঠে সেইগুলোকে কিন্তু গুছিয়ে রাখতে অনেকটা সময় হয়ে যায়। যদিও বা আমি আধ ঘন্টার মতো এখানে গুছিয়ে রাখছি, তারপরে আবার একটা একটা করে বেরোতে থাকবে। তো যাই হোক, কিন্তু গুছিয়ে তো রাখতে হবে, তাই না? বাইরে ফেলে রাখলে তো হবে না, বা গামলার মধ্যে ফেলে রাখলে কতক্ষণ আর রাখবো, আবার তো নোংরা হবে বাসন, আবার ধুতে হবে। তো তার জন্য কিন্তু আবার মুছে পরিষ্কার করে রাখতে হবে। তো সেইগুলো রেখে দিয়ে এদিকে ওকে দিয়েছিলাম এই চিমনির এই যে ড্রয়ারটার মতো আছে, এইখানে কিন্তু এক্সট্রা তেল বেরিয়ে যায়, এই দুটো ফুটো আছে ওইটা দিয়ে বেরিয়ে যায়, ওটা কিন্তু পরিষ্কার করতে হয়। আর আমি তেল যাতে নিচে না পড়ে তার জন্য কি করি, ওই যে কফি কাপগুলো হয় না, ওই কাপ দুটো দিয়ে দিই। দিলে যখন ভর্তি হয়ে যায় তখন আবার বের করে ফেলে দিই, তখন ওইটাকে আর এত পরিষ্কার করতে হয় না। ওই কাপ দুটো যদি না দিই তাহলে ওর মধ্যেই তেল গিয়ে পড়ে আর প্রচণ্ড তেল চিটে হয়। তো সেই জন্য কিন্তু আমি এই বুদ্ধিটা করে কাপ দুটো দিয়ে দিই, কফি কাপ দিয়ে দিলে বেশ ভালোই হয়। তো এই যে আমি এইটা রেডি করতে করতে দেখুন কর্তামশাই আবার চলে এসেছেন যে দুধ চা করে দাও। তো তার জন্য আমি কিন্তু দুধ চা বসিয়ে দিচ্ছি। ওনার এত ব্যস্ততা যে চা খাওয়ার মতো লেট করা যাচ্ছে না, সঙ্গে সঙ্গে করে দাও। তো যাই হোক, দেরি হয়ে গেছে, উঠে চলে এসেছে বিছানা ছেড়ে। আর আমি এদিকে কিন্তু আজকে ডিম ঝোল করব বলে ডিম আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর এদিকে সকালবেলায় উঠলে তো যত রকমের কাজের ঝামেলা থাকে। আমাদের হয়তো অফিসে চাকরি কেউ করে না, কিন্তু আমাকে 10টার মধ্যে সবাইকে টিফিন করে দিতে হবে। ধরুন আমরা দুজন একটু কিছু খাবো, দোকানের বাচ্চাগুলো কিছু খাবে, মেয়ে আবার এক রকমের খাবে, এতজন খাবো, মিনিমাম 2-3 রকমের করতে হবে। তো সেটা করতে তো সময় লাগে। তো সেই জন্য কিন্তু সকালে কিন্তু তাড়াহুড়ো লেগেই থাকে। আর আজকে এই যে পান্তা খাবে দোকানের ছেলেগুলো, তার জন্য কিন্তু ফুলকপি আর ব্রকলি একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখলাম ব্রকলিগুলো একটু একটু সাদা হয়ে গেছে। ব্রকলি কিন্তু ফ্রিজে রাখলেও বেশি দিন থাকে না। তো সেই জন্য ভাবলাম, আসলে বাজার গেলে না দেখলে কিনে আনতে ইচ্ছে করে, আর যারা নেয় দেখবেন তাদেরকে কিন্তু দোকানদারগুলো জোর করেও দিয়ে দেয়। আর আমিও কিন্তু লোভ ছাড়তে পারি না, বলে যে বৌদি নিয়ে যাও, একটু কম দাম করে দিচ্ছি। তো লোভে পড়ে কিন্তু নিয়ে আসি। আর দেখছি যে 2-3 দিন থেকে যাওয়ার পরে ব্রকলিটা একটু সাদা সাদা হয়ে আসছে। তো ভাবলাম যে ফুলকপির সঙ্গে ওইটাকে ভেজে দিই।
তো ব্রকলি আর ফুলকপি ভেজে কিন্তু দোকানের বাচ্চাগুলোকে পান্তা খেতে দিয়েছিলাম, ওরা খেয়ে চলে গেছে, আমরাও খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু সোজা চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না করব ভেবেছি, মানে আমার কর্তামশাই যখন মাংস আনেন না, তখন কিন্তু মাংসের সঙ্গে চর্বি নিয়ে আসি। আর যেহেতু আমি মাংসটা মানে ধুয়ে রাখি, তখন আমি কি করি, কিছুটা চর্বি বের করে রাখি, কারণ চর্বি তরকারিতে দিয়ে দিলে বড্ড রিচ হয়, আর ও কিন্তু চর্বি খেতে ভালোবাসে, আর ওকে কিন্তু চর্বি খাওয়া বারণ আছে। তো শোনে না, আমি কি করি, ধোয়ার সময় বের করে রেখে দিই। আর এটা সেটা করলে, ঘুগনি বলুন বা এই বাঁধাকপি এখন শীতের দিনে করলে চর্বি দিয়ে কিন্তু দারুণ টেস্ট হয়। তো এই যে মাংসের চর্বি দিয়ে কিন্তু বলতে বলতে আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেল। আর এটা তো বলার অপেক্ষা রাখে না যে চর্বি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অসাধারণ টেস্ট হয়, তাই না? তো তারপরে কিন্তু আমার ডিম ঝোলটাও হয়ে গেছিলো। তো এখনকার মতো কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেল, আর শুধু ভাতটা হবে। কারণ আমাদের বাড়িতে যখন ভাত খাই সবাই, তো ভাত এখন থেকে করে দিলে কিন্তু ভাতটা শীতের দিনে ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে না। যেহেতু আমি তরকারিগুলো তাড়াতাড়ি করে ফেলেছি, তো তাই জন্য কিন্তু আজকে ভাত মানে সবার শেষে করব এবং গরম গরম খাবো। তো সেই জন্য কিন্তু আমি কিন্তু এখন বর্তমান গ্যাস কাউন্টারটা, গ্যাস আর চিমনি সব কিছুই পরিষ্কার করে নিলাম। তারপরে এইবারই আমি কি করব, এই কর্নারগুলো আর ওয়ার্ড্রপ দুই একটা কিন্তু আমি আজকে একটু ভেবেছি ডিপ ক্লিন করে নিব, কারণ অনেক দিন থেকে পরিষ্কার করব বলে করা হয়নি, আর এইটা অনেক দিন করা হয়েছিল না। এই যে দেখুন বন্ধুরা, এইটা কিন্তু আমি ভালো করেই ক্লিন করে নিলাম। আর এই যে এই ড্রামগুলোই কিন্তু এই গ্রোসারি জিনিস কিছু আছে, আর ওই ব্লু রঙের ড্রামটাই কিন্তু মুড়ি আছে। আর এদিকে দেখুন কিছু বাসন রেখে দিলাম, আর এই দিকে কিছু বাসন রেখে দিলাম, কারণ আমরা যখন সংসার শুরু করি একটা থেকে শুরু করি, আর করতে 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 কিন্তু অনেক জিনিস হয়ে যায়। আমারও কিন্তু এই দশা হয়েছে, মানে জিনিস আনতে আনতে কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো সেগুলো রাখার জন্য কিন্তু জায়গাও দরকার হয়, তো যতই জায়গা করি না কেন অভাব পড়ে যায়। তো সেই জন্য একটু মানে প্ল্যান করে বুদ্ধি খাটিয়ে জিনিস একটা একটা করে রাখতে হয়। তো সেটা কিন্তু সেই কর্নারে সব কড়া তাওয়া ওইগুলো একটু রেখে দিলাম। আর এটা কিন্তু অনেক দিন ধরে একটু নোংরা হয়ে পড়েছিল এই ওয়ার্ড্রপটা, তো এইটাকেও ভালো করে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। আর কাঁচটা যেহেতু এখানে চিমনি আছে সাইডে, আর রান্না করলে তো কম বেশি ধোঁয়া আসে চারিদিকে, তো সেই জন্য কিন্তু এটাও আজকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। আর দেখুন আমার কিন্তু মুখ দেখা যাচ্ছে, এত পরিষ্কার হয়ে গেছে, মানে ধুলো বসে গেছিলো আর একটু চিটচিটে ভাব হয়ে গেছিলো, সেই জন্য কলিন দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরে তো যত যাই চিমনি লাগাক আর যে ফ্যান লাগাক যাই হোক না কেন, তেল চিটে একটু হবেই তো হবে, তো আমারও হয়। তো তার জন্য কিন্তু আমি যখন এই যে বললাম সময় পাই পরিষ্কার করে নিই। তো আজকে সেই জন্য ভেবেই কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করলাম। তো শেষ করে এই যে একটা একটা করে ওয়ার্ড্রপগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে কলিন দিয়ে পরিষ্কার করলাম, আমার কিন্তু মন শান্তি হলো না তাতে। তারপরে আবার কিন্তু আমি এক টুকরো কাগজ ছিঁড়ে নিয়ে ওটা দিয়ে পরিষ্কার করছি। তো বন্ধুরা, এখানে আমি বলবো, যে কোনো কাঁচের জিনিস আপনারা কলিনের থেকে যদি খবরের কাগজ বা এরকম কাগজ দিয়ে পরিষ্কার করেন না, তাহলে কিন্তু কলিনের থেকেও অনেকটাই বেশি পরিষ্কার হয়। আপনারা অনেকে করেন দেখেছি, তবে যারা করেননি তারা একবার ট্রাই করে দেখবেন। খবরের কাগজ দিয়ে যদি যে কোনো কাঁচ পরিষ্কার করা হয় না, অনেক দিন পরিষ্কারও থাকে আর ভালো চকচকেও হয়। আর অনেকেই বলে যে কাঁচের জিনিস কলিন দিয়ে বা যে কোনো ভিজা জিনিস দিয়ে কিন্তু পরিষ্কার করতে নেই, তাহলে কি হয়, কাঁচের যে পেছনে জিনিসটা থাকে ওইটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর কাঁচ ও মানে পরিষ্কার পরপর কমে যায়, মানে কাঁচ যতটা স্বচ্ছ থাকে পরিষ্কারটা মানে স্বচ্ছতাটা কমে যায় পরপর। আর এই যে দেখুন আমার কর্তামশাই কিন্তু অনলাইনে এই যে চা কফি খাবে বলে কি এনেছে দেখুন, বোরোসিলের একটা ছোট্ট ফ্লাক্স এনেছে, মানে এতে চা কফি করে খাবে বলে। তো যাই হোক, সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের কোনো এক কোম্পানি, মানে যেহেতু আমাদের বাড়িতে পার্টি ফ্যাশন মাল নেওয়া হয়, তো কোনো পার্টি এই স্টিলের কিন্তু কৌটোটা দিয়েছে। এই কৌটোটা কিন্তু খুব ভালো,
তো আমি সেটা কাউকে দিইনি, আমি রেখেছি। এই যে আমাদের বাড়ির যে গ্রোসারি সব আসে, মানে প্যাকেট যেগুলো এক্সট্রা থাকে, সেইগুলো কিন্তু আমি এর মধ্যে সব ঢুকিয়ে দিয়েছি। আর যেহেতু কৌটোটা আমাকে ভালো লাগলো, তাই জন্য কিন্তু আমি রেখে দিয়েছি এই রান্নাঘরে। তো কেমন লাগলো কৌটোটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটাও কিন্তু আমার বলতে বলতে পরিষ্কার হয়ে গেল। তো এই যে দেখুন, একটা একটা করে জিনিস রেখে দিলাম। আসলে সংসারে না আমরা যত জিনিস আনার কিন্তু শেষ নেই, তাই না? আর একটা একটা করতে করতে কিন্তু এককালে অনেকটাই হয়ে যায়। আর সংসারে কোনো জিনিস তো ফেলে দেওয়ার মতো হয় না। আমরা যখন সংসার শুরু করি একটাও জিনিস নিয়ে শুরু করি না, বা হয়তো বাপের বাড়ি থেকে কেউ কিছু নিয়ে এলো, সেটা দিয়ে শুরু করলো। আর জয়েন্ট ফ্যামিলিতে হলে হয়তো সব কিছুই থাকে, কিন্তু যারা আমরা একার সংসার তৈরি করি, মানে শূন্য থেকে শুরু করি, আর সংসার করতে 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 কিন্তু অনেকটাই জিনিস হয়ে যায়। তো আমারও সেই একই অবস্থা। আমি যখন শুরু করেছিলাম জিরো থেকে, এখন করতে করতে এত বড় হয়েছে। আর এখন কিন্তু একা হাতে সামলাতে আর পারছি না। মানে যখন শুরু করেছিলাম একা হাতে, তখন কিন্তু আমি বলতে গেলে অনেকটাই পরিশ্রম করে কাজ করতাম, এতটা বোঝা যেত না। এখন বয়সের সঙ্গে সঙ্গে না যেন শক্তি হারিয়ে ফেলছি। তাও কিছু করার নেই, নিজের সংসার যখন, তখন সংসারটাকে ভালো রাখতে গেলে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কাজ তো করতেই হবে, তাই না বন্ধুরা? তো আমিও সেই জন্য হয়তো যখন খুব একটা শরীর ভালো থাকে না তখন একটু করি না, কিন্তু যখন শরীর ভালো থাকে তখন কিন্তু আমাকে বসে থাকতে একটুও ভালো লাগে না। তখন যতটুকু পারি টেনে কাজ করি, মানে বসে থাকলেই নানা রকম চিন্তা মাথায় আসে। তো তার জন্য কিন্তু আমি কোনো সময় বসে থাকি না, শুয়ে থাকি না। মানে সংসারের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আমি সব সময় চেষ্টা করি। আর একটা কথা, মানে আমি একা এই সংসারের জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর আমি একদিকে পরিষ্কার করে রাখি, আর আমার বাড়ির সবাই কিন্তু অন্যদিকে নোংরা করতে থাকে। তাহলে চিন্তা করুন যে আমার পক্ষে কতটা টাফ হয়ে যায় একটা সংসারকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা। তাও কিন্তু চেষ্টা করে যাই। সে হয়তো যতদিন হাত পা চলবে কিন্তু আমি চেষ্টা করে যাব। কিন্তু এক এক সময় কি জানেন তো, রাগও হয় বড্ড, সবাইকে বকাবকিও করে দিই, কারণ আমি একদিক থেকে পরিষ্কার করে যাব আর ওরা কিন্তু একদিক থেকে নোংরা করে যাবে। আর এই যে দেখুন, মানে ওয়ার্ড্রবের ভিতরে কতটা কালো পড়েছে, মানে এই সব হচ্ছে তেলচিটের দাগ আর ধুলো তার সঙ্গে পড়ে কিন্তু এই যে দাগ হয়ে গেছে। আর আমি সেইগুলোকে কিন্তু, যেহেতু এগুলো ওয়াটারপ্রুফ প্লাই, তাই আমি কিন্তু সার্পে দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে ভালো করে একটু ঘষে তারপরে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, তারপরে আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিব। তারপরে ভালো করে শুকে গেলে তারপরে কিন্তু জিনিসগুলো রাখবো। নাহলে যদি ভেজা অবস্থায় রেখে দিই তাহলে একটা গুমোট গন্ধ বেরোয়, বা ওয়ার্ড্রপটাও, মানে ওই প্লাইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখন সেটা পরিষ্কার করে দিলাম, শুকনো হলে একটু একটু করে জিনিসগুলো রাখবো। আর এইটা কিন্তু আমি বন্ধুরা অনলাইনে কিনেছিলাম, মানে ওই মশলাদানি কৌটো সব। আর এতে কিন্তু 14খানা কৌটো আছে। তবে এই জিনিসটা অনেক দিন হয়ে গেছে, দেখছি এখন কৌটোর ঢাকনাগুলো একটু একটু কিন্তু রাস্ট পড়ে যাচ্ছে। মানে খুব যে ভালো বা খুব যে খারাপ তাই বলবো না এটা। তো আমিও অনেক দিন হয়ে গেল এটা ইউজ করছি, মিনিমাম 6 বছরখানি হয়ে গেল এটা ইউজ করছি। এখন দেখছি যে কৌটোগুলো একটু একটু করে ওই ঢাকনার মুখের কাছে কিন্তু রাস্ট পড়ে যাচ্ছে। তো সেই জন্য এতে আর এমন কিছু মশলা রাখি না যেটা এমার্জেন্সি বা হাতের কাছে থাকে, অনেক সময় একটা দুটো রাখি, নাহলে আর এতটা রাখি না। তো সেটা কিন্তু মুছে এখন পরিষ্কার করে রেখে দিলাম, শুকে গেলে কৌটোটা ওর মধ্যে কিন্তু রেখে দিব। আর এদিকে এই পাল্লাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। আর এটা কিন্তু আর একটা ওয়ার্ড্রপ, ওই কর্নারটা, এটা হচ্ছে সেটা। দু সাইড কিন্তু এরকম মানে রেখে দিলাম। আর এই দিকে ওই ডাব্বাগুলো মানে ওই যে 14টা কৌটা সহ ওই স্ট্যান্ডটা রাখবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় করে দিলাম, কারণ ছোট করব ভেবে ভেবে কিন্তু হচ্ছে না। আর যতই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো তাই ভাবলাম এত দূর কে দেখবে কি দেখবে না, সেটাই ভাবছি। যদি কোনো বন্ধু এসে থাকেন, দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক
কমেন্ট দিয়ে যাবেন। আর নতুন কোনো যদি বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এদিকে দেখুন আমার কিন্তু সব মানে যতটুকু গোছানোর কথা আমি আজকে পরিষ্কার করে দিয়েছি, বাকিটা আবার একদিন করব। আর এদিকে আমার বেলা হয়ে গেছে, এই জন্য কিন্তু ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। ভাতের হাঁড়িটা বসিয়ে দিলে কিন্তু গরম গরম ভাত হয়ে যাবে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম বন্ধুরা। আশা করি ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন রাখবেন। তো আজকের মতো কিন্তু টাটা।